মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য বিখ্যাত মোনার্ক প্রজাপতি এবার অনুপ্রেরণা হয়ে উঠেছে রোবোটিক্সের জন্য। জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি, ডার্মস্টাড এবং ড্রেসডেন রোসেনডর্ফের বিজ্ঞানীরা একত্রে তৈরি করেছেন এক ধরনের 3D প্রিন্টেড চৌম্বকীয় প্রজাপতির পাখা, যা বাইরের চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে নড়াচড়া করতেও পারে, তাও আবার কোনো ব্যাটারি বা ভারী কোনো বৈদ্যুতিক যন্ত্রাংশ ছাড়াই। গবেষকরা জানিয়েছেন প্রাকৃতিক এই ডানাগুলোর নমনীয়তা মানে ফ্লেক্সিবিলিটি ও হালকা গঠন কেবল ঠেলাঠেলি করে নয়, বরং বেঁকে গ্লাইড করার মাধ্যমে শক্তি সাশ্রয়ী উড়ানের সুযোগ দেয়। এই প্রযুক্তিতে গবেষকরা নমনীয় প্লাস্টিকের ভেতরে চৌম্বকীয় কণার সংমিশ্রণ ঘটিয়ে ডানা তৈরি করেছেন, যা বাইরের চৌম্বক ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখিয়ে বাঁকিয়ে বা নড়ে উঠতে সক্ষম। 3D প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে 12টি ভিন্ন আকারের ডানা তৈরি করে পরীক্ষায় দেখা গেছে, যেগুলোর দৈর্ঘ্য ছিল প্রায় 28 মিলিমিটার এবং যেগুলোর মধ্যে প্রজাপতির প্রকৃত শিরা প্যাটার্ন ছিল। সেগুলো অধিক নমনীয় এবং কার্যকরও ছিল। আবার উচ্চ শক্তির লেজার ব্যবহারে তৈরি করা ডানাগুলো ছিল আরো পাতলা এবং বাঁকানোর উপযোগী হলেও বেশ ভঙ্গুর। গবেষকরা 1 মিলিমিটারের চেয়েও পাতলা, নমনীয় কিন্তু কার্যকর শিরাযুক্ত গঠন তৈরির জন্য 3D প্রিন্টিং প্রক্রিয়ায় নিখুঁত কিছু সমন্বয় সাধন করেছেন। এই চৌম্বকীয় প্রজাপতিরা পরিবেশগত পর্যবেক্ষণ, পরাগায়ন সংক্রান্ত গবেষণা বা এমনকি শিক্ষা উপকরণ হিসেবেও ব্যবহৃত হতে পারে। এদের বিকশিত ধরন উদ্ধার কাজ বা চিকিৎসা বিজ্ঞানের ক্ষুদ্র রোবোটিক ডিভাইস হিসেবেও ব্যবহার করা যেতে পারে। বর্তমানে এই রোবট প্রজাপতিগুলো বাইরের চৌম্বক ক্ষেত্রের ওপর নির্ভরশীল, তবে ভবিষ্যতে ক্ষুদ্রতর চৌম্বক জেনারেটর ও ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম সংযোজনের মাধ্যমে এগুলো নিজে নিজেই মানে স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারবে। এই উদ্ভাবন শুধু একটি ক্ষুদ্র রোবট নয়, বরং রোবোটিক্স, বায়ো ইঞ্জিনিয়ারিং এবং পরিবেশগত প্রযুক্তির নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমি এটি সংগ্রহ করেছি ফেসবুক থেকে, তাই ফেসবুককে জানাই ধন্যবাদ। এই কাজ যারা করেছেন সেই বিজ্ঞানীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আমি চাই খুব করে বিজ্ঞানের প্রযুক্তিগত প্রসার লাভ হোক, আরো এগিয়ে যাক বিজ্ঞান। এই আধুনিক সভ্যতার যুগে, মানব সভ্যতার যুগে ভারতবর্ষ তথা গোটা বিশ্বে বিজ্ঞান আরো সুপ্রতিষ্ঠিত হোক, মানুষের উপকারে আসুক। আমি এটি ফেসবুককে ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে ফেসবুকের শিক্ষাঙ্গন পেজ থেকে নিয়েছি, তাদেরকেও জানাই আমার অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে এতক্ষণ দিয়ে মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদেরও জানাই আন্তরিক ধন্যবাদ। একটা কথাই বলবো, যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের রেগুলার ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালকে আবার নিয়মিত সময়ে নির্দিষ্টভাবে প্রতিদিনের মতো আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ সঙ্গে থাকবেন, চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।